সুদূর প্রবাসে একরাশ স্বপ্ন বুকে নিয়ে আমেরিকার পথে পা বাড়িয়েছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। উচ্চশিক্ষা, সফল কেরিয়ার আর সেই সঙ্গে একসাথে জীবন গড়ার নীরব অঙ্গীকার ছিল তাদের চোখে মনে। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রহস্যজনকভাবে থেমে গেল দুই বাংলাদেশি শিক্ষার্থীর জীবনের পথ চলা। নিখোঁজ হওয়ার 10 দিন পর উদ্ধার করা হয় জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। আর তার সঙ্গে নিখোঁজ হওয়া আরেক মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে ঘিরে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা ও শঙ্কার ছায়া। ফ্লোরিডা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শান্ত ক্যাম্পাসে কি এমন ঘটেছিল যা মুহূর্তেই বদলে দিল সবকিছু? কেন লিমনের রুমমেটকে গ্রেপ্তার করল পুলিশ? এই ঘটনার পেছনে কি লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই প্রশ্নগুলোর উত্তর, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত। 16 এপ্রিল সকাল। এটা ছিল জামিল আহমেদ লিমনের শেষবারের মতো দেখার সময়। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এই পিএইচডি শিক্ষার্থী সেদিন স্বাভাবিকভাবেই ছিলেন। এর প্রায় 1 ঘন্টা পর সকাল 10টার দিকে ক্যাম্পাসের একটি ভবনে দেখা যায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে। এরপর হঠাৎ করে সবকিছু নিস্তব্ধ। বন্ধ হয়ে যায় তাদের ফোন, থেমে যায় অনলাইনের উপস্থিতি, আর শুরু হয় এক রহস্যময় নিখোঁজের গল্প। 17 এপ্রিল পরদিনই বদলে যায় পরিস্থিতি। এক বন্ধু বিষয়টি পুলিশকে জানালে শুরু হয় আনুষ্ঠানিক তল্লাশি। লিমন ও বৃষ্টি নিখোঁজ এবং বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে তদন্ত নামে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তের এক পর্যায়ে সামনে আসে একটি গুরুত্বপূর্ণ নাম, লিমনের 26 বছর বয়সী রুমমেট হিশাম আবু ঘারবিয়ে। তিনিও একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শুরুতে পুলিশের সঙ্গে সহযোগিতা করলেও হঠাৎ করে তিনি নীরব হয়ে যান, যা সন্দেহকে আরও ঘনীভূত করে। গত শুক্রবার সকালে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ, কিন্তু পরিস্থিতি দ্রুত নাটকীয় মোড় নেয়। হিশাম নিজেকে ঘরের ভেতরে ব্যারিকেড দিয়ে আটকে ফেলেন। দীর্ঘ সময় উত্তেজনাপূর্ণ অবস্থার পর সোয়াট টিমের অভিযানের মুখে অবশেষে তিনি আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ: হত্যা, জোরপূর্বক আটকে রাখা, প্রমাণ নষ্ট করা এবং মৃতদেহ অবৈধভাবে সরানোর মতো অপরাধ। হিশাম আগে থেকেই পুলিশের নজরে ছিলেন। 2023 সালে শারীরিক নির্যাতনের অভিযোগে তাকে 2বার গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে সেসব অভিযোগ প্রত্যাহার করা হয়। তার সহিংস আচরণ এতটাই উদ্বেগজনক ছিল যে নিজের ভাইও তার বিরুদ্ধে আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়েছিলেন, যাতে তিনি মা ও ভাইয়ের কাছাকাছি যেতে না পারেন। এমনকি পারিবারিক ঝগড়ার সময় মা ও ভাইয়ের উপর হামলার ঘটনাও সামনে আসে। গত বছর সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে পুনরায় বাড়ানোর আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়। আর ঠিক এর কিছুদিন পরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। গ্রেপ্তারের পর গত শুক্রবার সকালে টেম্পা বে এলাকায় হাওয়ার্ড ফ্রাকল্যান্ড ব্রিজের কাছ থেকে 27 বছর বয়সী ওই মেধাবী তরুণের নিথর দেহ উদ্ধার করা হয়। এতে যেন স্তব্ধ হয়ে পড়ে পুরো বাংলাদেশি কমিউনিটি। কিন্তু নাহিদা সুলতানা বৃষ্টির কি হলো? এখন পর্যন্ত তার মরদেহ আনুষ্ঠানিকভাবে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে তার ভাই জাহিদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বৃষ্টি আর নেই। তদন্তকারীরা লিমনের রক্তের পাশাপাশি তাদের অ্যাপার্টমেন্টে বৃষ্টির ডিএনএর উপস্থিতিও পেয়েছেন। ধারণা করা হচ্ছে লিমনের মরদেহ সরানোর পাশাপাশি বৃষ্টির মরদেহ কোথাও গোপন করে রাখা হয়েছে বা নষ্ট করা হয়েছে। লিমনের ভাই জুবায়ের জানিয়েছিলেন লিমন ও বৃষ্টির মধ্যে বিয়ের কথাবার্তা চলছিল। তারা একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিল। একজন প্রতিভাবান গবেষক হিসেবে লিমন গত 2 বছর ধরে ফ্লোরিডার জলাভূমি পর্যবেক্ষণে জেনারেটিভ এআই ব্যবহারের উপর কাজ করেছিলেন। এই অকাল মৃত্যু শুধু দুটি পরিবারের নয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং দেশের মানুষের মাঝেও গভীর শোকের ছায়া ফেলেছে। হিশামের অতীতে সহিংসতার ইতিহাস থাকলেও কেন তিনি এই 2 শিক্ষার্থীকে টার্গেট করলেন? নাকি এটি হঠাৎ কোনো উত্তেজনার ফল? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তদন্ত চলছে, সবাই অপেক্ষায়। সত্যিটি কবে সামনে আসবে? আমরা লিমন ও বৃষ্টির আত্মার শান্তি কামনা করি।